नमस्कार बंधुरा ममता रान्नाघरे सबाइके स्वागतम। आज के आमी चले एसेछि एकदम कम तेल मशलाय बानानो सबथेके बेशी स्वादेर खासिर मांसेर रान्ना। এই পদ্ধতিতে একবার খাসির মাংসটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। গরম ভাত রুটি সবকিছুর সাথে বেশ ভালোই লাগে। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম খাসির মাংস, সাথে কিছুটা চর্বিও রয়েছে। এবারে আমি 1 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা ও পাতিলেবুর রস কিছুটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাতিলেবুর বদলে ভিনিগারও দিতে পারেন। এবারে আমি এখানে কিছুটা ধনে পাতা ও সরষের তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দেব। এতে মাংসর মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকবে এবং মাংসর যে একটা গন্ধ থাকে এই লেবু এবং ধনে পাতাটা দেওয়ার ফলে একটু আর গন্ধ থাকবে না। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে নিচ্ছি। মাংসটাকে 5 মিনিট রেস্টে রাখার পর আমি কুকারের মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। এবারে কুকারের মধ্যে কোনো রকম জল ব্যবহার না করে আমি 3টে সিটি দিয়ে নেব, ঢাকনাটা বন্ধ করি। বন্ধুরা, এই পদ্ধতিটা একবার খাসি মাংসটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়, একদম অন্যরকম স্বাদ। এবারে আমি এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল 50 গ্রামের মতন। এখানে কিছুটা বড় বড় সাইজ করে আলু কেটে রেখেছিলাম, আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলুটা নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবারে আমি কড়াই থেকে আলুটাকে তুলে নেব। বন্ধুরা, এবার ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ। এবারে মশলাগুলো লাল হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবারে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ওই জাস্ট মিডিয়াম করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখন মিডিয়াম করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে। আদা রসুনটা মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, একই পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সবই আমাদের ঘরোয়া মশলা। ঘরোয়া মশলাতে এইভাবে যদি একটু তেলের উপরে মশলাগুলো দেওয়া হয় তাহলে কিন্তু কালারটাও দুর্দান্ত হয়, কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে না। এবারে আমি এখানে টমেটো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে মশলার মধ্যে কোনো রকম জল ব্যবহার না করে এইভাবে মশলাটাকে কষিয়ে নিলে তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। এদিকে আমি প্রেসার কুকারের সিটিটা খুলে ভাপটা বের করে এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে আছে, কিন্তু জলও অনেকটাই বেরিয়েছে মাংসের থেকে। এবারে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়েছিলাম। টমেটোটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং মশলা থেকে খুব তাড়াতাড়ি তেল ছেড়ে দিয়েছে। এইভাবে মশলার মধ্যে জল ব্যবহার না করে ঢাকনা দিয়ে দেবেন, তাহলে কিন্তু টমেটোর থেকে খুব সুন্দরভাবে জল ছেড়ে দেবে। কোনো রকম মশলা বানাতে জল ব্যবহার লাগবে না। এবারে আমি মশলাটা কষানো হয়ে গেলে প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা মটন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলুটা আগে থেকে ভেজে রাখা। এবারে সব কিছু একটু আমি কষিয়ে নেব। 15 থেকে 20 মিনিটের মতন এইভাবে মাংস আলুটাকে মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে মাংসটা রান্না করলে একদম কম তেল মশলায় রান্না হবে এবং খেতেও কিন্তু ভীষণই ভালো হয় এবং মাংসটা দারুণভাবে সেদ্ধ হয়।
বন্ধুরা 15 থেকে 20 মিনিটের মতন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। এবারে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু মাংসের স্বাদটাও ভালো হয় এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এবারে আমি আবারও ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতন মিডিয়াম আঁচে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন কিন্তু সবকিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম উপর থেকে কুচনো ধনে পাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই খাসির মাংসের পাতলা ঝোলটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এবারে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, একদম গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে। 5 মিনিট পর আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আমি এখানে 5 মিনিট পরে দিয়ে দিচ্ছি গরম মশলা এবং গোটা জিরে। আমি আগে থেকে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তার থেকে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে গরম মশলা এবং গোটা জিরেটা ভেজে গুঁড়ো করে দিলে এর ঘ্রাণটা কিন্তু একদম অন্যরকম হয়। রেডি হয়ে গেল আমাদের একদম কম মশলায় খাসির মাংসের পাতলা ঝোল। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা বন্ধুরা, আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।